নমস্কার, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি দীপা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো ডেলি ভিডিও নয়, এখন অনেকটা বেলা হয়ে গেছে, তাই বললাম চলো তোমাদের ছোট্ট করে একটা ভিডিও দিয়ে করি। তো তোমাদের তো এখনও আমি ভিডিও করছি, বেশ অনেক কদিন আগে থেকেই ভিডিও শুরু করেছিলাম, কিন্তু মাঝে একটু ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। তো এখন অনেকটা দিন হয়ে গেছে আর অভ্যেসটা এখন একটু পাল্টেছে। তো চলো তোমাদেরকে আগে আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। নতুন নতুন তো একটু কথা বলে অসুবিধা হচ্ছে, ক্যামেরার সঙ্গে কথা বলার অতটা অভ্যেস নেই আমার যে আমি ক্যামেরার সঙ্গে খুব সুন্দর কথা বলবো, সেটা পারি না। তো ধীরে ধীরে শিখে যাব। তো আমার নাম হচ্ছে দীপা, আমার বাড়ি বর্ধমানে, আমার শ্বশুরবাড়িও বর্ধমানে। কিন্তু এখন বিয়ের পর আমাদের ছোট্ট একটা দোকান আছে, সেই জন্য এখন থাকতে হয় বাইরেই থাকি আমরা। দোকানটা যেহেতু আমাদের বাইরে, সেজন্য আমাদের বাইরেই থাকতে পরিবারের সবাইকে ছেড়ে আমরা এখানে থাকি। তো আমি একজন হাউস ওয়াইফ, পুরো দিনটা আমার সংসারে কাজ করে ছেলে মেয়েকে নিয়েই কেটে যায়। তো আমার কথা বলার মতো কেউ সঙ্গী নেই, তাই ভাবলাম চলো ফেসবুকে একটা চ্যানেল খুলে নতুন করে বন্ধুত্ব করি তোমাদের সঙ্গে। আমার পুরনো চ্যানেলটাই কিন্তু আমি নতুন করে আবার ভিডিও দেওয়া শুরু করেছি। আসলে অনেক দিন ভিডিও দিন তো একটু অসুবিধা হচ্ছে, কি বলবো বলো, বুঝতে পারছি না ঠিকমতো। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো, আমার পাশে থেকো, মন থেকে আমার একটু সাপোর্ট করো, মন থেকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ভালোবাসার জন্য আমি পাই, জানো তো, ভালোবাসাটাই মেন। তোমরা যদি আমাকে একটু ভালোবাসা দাও, তাহলে আমিও একটু নিজের পায়ে দাঁড়াতে পারবো, কিছু করতে পারবো। অনেক ইচ্ছা আছে কিছু করার। আর সারাদিন বাড়িতে একা থাকি, তো কথা বলার মতো কোনো লোক নেই আমার, কার সঙ্গে কথা বলতে পারি না। আশেপাশে আমার কেউ নেই, সব সময় একা একাই সময়টা কেটে যায়। আর ছেলে স্কুল চলে যায়, তারপর মেয়ে ছোট, মেয়েকে নিয়ে একটু থাকি, পরে আর একা একা আর ভালো লাগে না। ওই জন্যই ইউটিউব চ্যানেলটা খোলা, যাতে তোমাদের সঙ্গে একটু গল্প করতে পারি, আর কিচ্ছু না। যদি একটু ভুলভাল কিছু হয়ে যায়, কিছু মনে করো না। আসলে ঠিকমতো বলতে পারছি না আমি জানি, কিন্তু তোমরা কেউ কিছু মনে করো না, মন থেকে ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে কোথায় ভুল হয়েছে, কীভাবে কী করতে হবে, সব কিছু একটু আমায় বলে দিও। আমি চেষ্টা করব সেইভাবেই তোমাদের সঙ্গে কথা বলা, সেইভাবে চলার। আর আশেপাশে না মানে লোকজন তো আওয়াজ আসছে, গাড়ির আওয়াজ আসতে পারে, আসলে রোডের কাছে আমাদের ঘরটা, ওই জন্য একটু গাড়ির আওয়াজটা আসতে পারে, তোমরা একটু মানিয়ে নিও। তো আর কি বলবো, আর কিছুই বলার নেই। সবাই ভালো থেকো, আর পারলে আমাকে একটু সাপোর্ট করো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলো, কালকে আবার দেখা হবে।